18650 ব্যাটারি দিয়ে যখন আমরা কোনো একটা ব্যাটারি প্যাক তৈরি করতে যাই তখন স্পেশালি আমরা দুইটি ভুল করে থাকি, যার কারণে দেখা যায় আমাদের ব্যাটারি প্যাক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অন্যদিকে দেখা যায় BMS বোর্ড ভালো মতো কাজ করে না এবং ব্যাটারি ব্যাকআপ বেশি সময় থাকে না। সো প্রথমত যে ভুলটা আমরা করি সেটি হলো ব্যাটারি চেক না করা। ব্যাটারি প্যাক তৈরি করার আগে আমাদের অবশ্যই ভালো কোয়ালিটির ব্যাটারি সিলেক্ট করতে হবে। এখানে আমি দেখানোর জন্য জাস্ট দুইটি ব্যাটারি নিয়েছি। যখন ব্যাটারি প্যাক তৈরি করার জন্য ব্যাটারি সিলেক্ট করবেন সেক্ষেত্রে সবগুলো ব্যাটারির ভোল্টেজ অবশ্যই চেক করে নিতে হবে। এখানে ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন 3.5 ভোল্ট দেখাচ্ছে, বাট এরকম যদি হয় ব্যাটারির ভোল্টেজ 3 ভোল্টের কম আছে সেক্ষেত্রে ওই ব্যাটারি ইউজ করবেন না। সেক্ষেত্রে এমন ব্যাটারি সিলেক্ট করবেন যেগুলোর ভোল্টেজ 3 ভোল্ট বা তার উপরে আছে। সো ভালো ব্যাটারিগুলো সিলেক্ট করার পর এবার সবগুলো ব্যাটারিকে একবার ফুল চার্জ করে নিতে হবে। যদি ব্যাটারি ফুল চার্জ না করে থাকেন সেক্ষেত্রে ওই ব্যাটারি কিন্তু লং টাইম সার্ভিস দিবে না এবং পরবর্তীতে BMS বোর্ডেও ঝামেলা করবে, যার ফলে দেখা যায় BMS বোর্ডও নষ্ট হয়ে যেতে পারে এবং অন্যান্য ব্যাটারিগুলোর পারফরমেন্সও কমে যেতে পারে। সো ব্যাটারি চার্জ করার জন্য অবশ্যই আপনারা এরকম ধরনের 18650 ব্যাটারি চার্জার ইউজ করতে পারেন, তারা যে খুব কম প্রাইসেই পাওয়া যায়। বাট চাইলে আপনারা ঘরে বসে অনেক কম প্রাইসে এরকম ধরনের 18650 ব্যাটারি চার্জার তৈরি করতে পারেন। সো হোমমেড ব্যাটারি চার্জার তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে এরকম একটি 3.7 ভোল্ট ব্যাটারি হোল্ডার। দেন আমাদের লাগবে এরকম TP4056 চার্জিং মডিউল। এই বোর্ডটার মাধ্যমে আমরা আমাদের ব্যাটারিকে ব্যালেন্স চার্জিং করতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইপ সি মডিউলটা নিয়েছি, কারণ আমার কাছে যতগুলো USB কেবল আছে সেই সবগুলোই টাইপ সি। বাট আপনারা চাইলে যে কোনো নর্মাল মাইক্রো USB পোর্টের মডিউলও নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মডিউলটা ব্যাটারি হোল্ডারের সাথে খুব ভালো মতো সেট করে নিয়েছি এবং ব্যাটারি হোল্ডারের প্লাস আমি মডিউলের B প্লাসে কানেক্ট করেছি এবং ব্যাটারি হোল্ডারের মাইনাস চার্জিং মডিউলের B মাইনাসে কানেক্ট করেছি। যখনই আমি এখানে চার্জার কানেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন রেড LED জ্বলছে, তার মানে এখন আমাদের ব্যাটারিগুলো চার্জিং অবস্থায় আছে এবং যখন আমাদের ব্যাটারি কমপ্লিটলি চার্জ হয়ে যাবে তখন এখানে ব্লু LED জ্বলবে। সো BMS বোর্ড তৈরি করার এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। অবশ্যই আপনাদের এমন ব্যাটারি সিলেক্ট করতে হবে যেটার ভোল্টেজ 3 ভোল্টের উপরে আছে এবং ব্যাটারি প্যাক অথবা BMS কানেক্ট করার আগে অবশ্যই আপনাদের প্রত্যেকটি ব্যাটারিকে ফুল চার্জ করে নিতে হবে। সো যদি কারো এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।